পর্যটক খরায় ভুগছে পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ক্ষতি কাটিয়ে ওঠার আশায় পর্যটন ব্যবসায়ীরা। খাগড়াছড়ি সংবাদদাতার প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নৈসর্গিক সৌন্দর্যে লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি। প্রকৃতির এই অপার সৌন্দর্য ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র সহ পার্ক, হোটেল, মোটেল, ব্যবসা প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন জীবিকা। গেল কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা ও বন্যাসহ বিভিন্ন কারণে এখানকার পর্যটন খাতে ধস নেমেছে। স্থানীয় ভ্রমণ পিপাসুদের আনাগোনা থাকলেও নেই দেশ বিদেশের পর্যটক, ফলে অনেকটাই ফাঁকা পর্যটন কেন্দ্রগুলো। আমি তো দেখতেছি না পর্যটক, আমি তো ঘুরতেছি, আমি তো হতাশ হয়ে গেছি আর কি। যেখানে যাইতেছি বসে থাকতেছি, মানে পর্যটক না থাকলে তো ঘুরেও মজা হয় না। আসে খুব ভালো লাগলো যে এরকম একটা দৃশ্য আছে আমাদের বাংলাদেশের ভিতরে, তবে তুলনামূলক পর্যটক একটু কম। পর্যটকের অভাবে হোটেল, মোটেল, পরিবহন সহ বিভিন্ন ব্যবসায় মন্দাভাব চলছে। এতে ক্ষতির মুখে পর্যটন খাতের সঙ্গে জড়িতরা। বাইরের পর্যটক নাই একবারে, স্থানীয় যে কিছু পর্যটক আছে ওনারা এখানে সময় কেটে যায়, আর আমাদেরও এখানে অবসরের সময় কাটতে হচ্ছে। আমাদের এই পর্যটন খাত অর্থাৎ আলুতিলা পর্যটন কেন্দ্র, এখানে কোনো স্থানীয় পর্যটক দু একজন হাতে গোড়া ছাড়া, স্থানীয় পর্যটক ছাড়া বাইরের কোনো পর্যটক দেখা যাচ্ছে না। তবে চলমান সংকট কাটিয়ে আসন্ন পর্যটন মৌসুমে ঘুরে দাঁড়ানো আশা এই ব্যবসায়ী নেতার। আমাদের এখানে কর্মচারীদের বেতন ভাতা দিতে অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা চালাচ্ছি ঘুরে দাঁড়ানোর জন্য। পর্যটন খাতকে কেন্দ্র করে আমাদের এখানে হাজার হাজার মানুষরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের হোটেল ভিত্তিক যে সমস্ত লোন আছে, যে সমস্ত আমাদের দায়দানা আছে, কিস্তি আছে, এইগুলি যাতে আমাদের একটা সহায়তা, যাতে একটা মানে ওইটাকে দৃষ্টি রেখে যাতে আমাদের সহায়তা করা হয়। খাগড়াছড়ির পর্যটন শিল্প দ্রুত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা পর্যটন খাতের ব্যবসায়ী ও স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।